কি লাগছে দাদা ভিডিওটা? হ্যাঁ, Hey guys, welcome back to the brand new exciting video. My name is Ardas. Finally, इंतजार खत्म বন্ধুরা, কারণ চলে এসেছে Samsung S23 FE এবং বন্ধুরা আজকে আমি একদম সমস্ত অফিসিয়াল দেবো আপনাদেরকে। সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু কেউ দেয়নি বন্ধুরা, একদম অফিসিয়াল ইনফরমেশন। কারণ বন্ধুরা লঞ্চ তো অলরেডি হয়ে গেছে, ফোনটা লঞ্চ হবে না করতে করতে ফাইনালি লঞ্চ হয়েই গেল বন্ধুরা। এবং আজকের ভিডিওটা একদম এক্সক্লুসিভ ভিডিও হতে চলেছে। এবং বন্ধুরা একটা ছোট্ট কথা ভেবে দেখুন, আমি কিন্তু এরকম এক্সক্লুসিভ ভিডিও বাংলা ভাষায় আর কেউ দেয় না, পুরো মানে বাংলা কমিউনিটিতে, টেক কমিউনিটিতে কেউ প্রোভাইড করে না, আমি দিচ্ছি। কিন্তু তার সত্ত্বেও বন্ধুরা আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখানে আমার আপনারা ইনকাম দেখুন, মাসে 300, 400, 500, 600, 700 টাকা ইনকাম হয় পার মান্থ। তো সেই অনুযায়ী বন্ধুরা আপনারা ভেবে দেখুন, প্রতিটা ফোন নিজের পয়সা দিয়ে কিনছি, এত ভালো ভালো কন্টেন্ট আপনাদের প্রোভাইড করছি, তার সত্ত্বেও বন্ধুরা আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করছেন না। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি। তো কেন বন্ধুরা আমি এটাই জানতে চাই। অন্যান্য যে সমস্ত ইন্ডিয়ান, বাংলাদেশে অনেক ভালো ভালো ইউটিউবার আছে যারা সত্যিই খুব কোয়ালিটিতে টেকনোলজি ভিডিওস বানায়, বাট ইন্ডিয়াতে বন্ধুরা টেকনোলজি রিলেটেড ভিডিও খুব কম লোকই বানায়, এবং যারা বানায় কোয়ালিটি অতটা মানে ম্যাচ ভালো হয় না, এটা বলতে আমি মানে বাধ্য হচ্ছি। হ্যাঁ, কিছু কিছু লোক আছে যারা ভিডিও ভালো বানায়, বাট তার সত্ত্বেও বন্ধুরা আমি এত ভালো মেহনত করছি, এত ভালো কন্টেন্ট প্রোভাইড করছি, নিজের পয়সা দিয়ে ফোন কিনে একদম জেনুইন তথ্য বা জেনুইন ইনফরমেশান, আমার অনেস্ট ওপিনিয়ন শেয়ার করছি, তার সত্ত্বেও আপনারা সাপোর্ট করছেন না। কিন্তু কেন করছেন না এটাই তো জানতে চাই। এইভাবে করলে চললে আমি কীভাবে আপনাদেরকে আরও ভবিষ্যতে এরকমই এক্সক্লুসিভ কন্টেন্ট কিন্তু দিনের পর দিন দিয়েই যাচ্ছি, কীভাবে দেবো সেটাই আপনারা একবার ভেবে দেখুন বন্ধুরা। তো যদি সম্ভব হয় বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন বন্ধুরা। ট্রাস্ট মি, আমি অ্যাজ মাই কেরিয়ার হিসাবে ইউটিউবটাকে চুজ করেছি, এবং ট্রাস্ট মি চ্যানেল থেকে আমার একটা টাকাও ইনকাম হয় না। তো এগুলো একবার বন্ধুরা ভেবে দেখবেন। এরকমভাবে চলতে থাকলে হয়তো আমাকে মানে চ্যানেলটা বন্ধ করে দিতে হবে বা ভিডিও বানানো বন্ধ করে দিতে হবে। কারণ বন্ধুরা এটা আমার ফিউচারের সওয়াল। আমি কোনো জব কিচ্ছু করছি না, নিজের যে সেভিংস আছে সেগুলো ইনভেস্ট করছি এক একটা ভিডিওর পেছনে, এবং এক একটা ভিডিওর পেছনে মানে আমার মনে হয় না 500 টাকাও বা 50 টাকাও আমার ইনকাম হয়। সে জায়গায় আমি এক একটা ভিডিওর পেছনে প্রায় 50,000 টাকা ইনভেস্ট করছি। তো এগুলো একবার ভেবে দেখবেন বন্ধুরা, প্লিজ একবার ভেবে দেখবেন। হয়তো অনেক টেকনোলজি, আপনারা তো অনেক একদম আলতু ফালতু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, জাস্ট সাবস্ক্রাইব করে একদমই ফ্রি, একটু বেশি বকবক করে ফেলছি আইনো। যদি সম্ভব হয় বন্ধুরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এবং মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম। অন্যান্য চ্যানেল তো 10,000, 15,000, 20,000 সাবস্ক্রাইবার বা লাইকের টার্গেট রাখে, আমি মাত্র 100টা লাইকের টার্গেট রাখলাম, পারলে পূরণ করে দেবেন। তো একদম এক্সক্লুসিভ ইনফরমেশন, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, তো সবার প্রথম আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই 4টে কালার অ্যাভেলেবেল রয়েছে, মিন্টস, ক্রিম, ব্ল্যাক, এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন পার্পল টাইপের একটা কালার রয়েছে। এই 4টে কালারে অ্যাভেলেবেল রয়েছে এই ফোনটা, এবং তার মধ্যে ক্রিম কালারটা আমার খুবই ফেভারিট। এছাড়া বন্ধুরা যে মিন্ট কালারটা আছে সেটাও কিন্তু দেখতে ভালো লাগছে। বাকি যদি আমি প্রোটেকশন কথা বলি তাহলে এবার কিন্তু ইমপ্রুভমেন্ট হয়েছে, কারণ বন্ধুরা পেছনে আপনি পেয়ে যাচ্ছেন গরিলা গ্লাসের 5th জেনারেশনের প্রোটেকশন, এবং সামনে দিয়েছে গরিলা গ্লাসের ভিক্টাসের প্রোটেকশন। এটা বন্ধুরা আপনাদের কিন্তু একদম লেটেস্ট এবং জেনুইন তথ্য দিলাম, একদম অফিসিয়াল ইনফরমেশন। এটা কিন্তু এর আগে পাইনি। এছাড়া মেটাল বা অ্যালুমিনিয়ামের ফ্রেম তো আপনারা পেয়েই যাচ্ছেন। বাকি বন্ধুরা ক্যামেরাতে হিউজ আপগ্রেড হয়েছে, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, এবং ক্যামেরা স্যাম্পেল আপনাদের প্রোভাইড করবো। কিন্তু একটু ধৈর্য ধরে বসুন, তার আগে বন্ধুরা কথা বলা যাক ডিসপ্লের ব্যাপারে। এবং এই ফোনের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন 120 হার্টজের ডাইনামিক 2x অ্যামোলেড প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন, যার মানে হলো ভেরিয়েবল রিফ্রেশ রেট এই ডিসপ্লেটা সাপোর্ট করে। এবং বন্ধুরা একদম এক্সক্লুসিভ তথ্য দিচ্ছি আপনাদেরকে, এই যে ডিসপ্লেটা আছে সেটার কিন্তু পিক ব্রাইটনেস এবার সেট করা হয়েছে 1000 নিটসের। হ্যাঁ, একটু কম মনে হতে পারে আপনাদের, বাট বন্ধুরা এটা নর্মাল ব্রাইটনেস, এবং এইচডিআর পিক ব্রাইটনেস বা আউটডোর পিক ব্রাইটনেস কিন্তু এটার আরও বেশি হবে। সেটা কিন্তু এখনও স্যামসাং ক্লেম করেনি বা স্যামসাং বলেনি, ওটা অবশ্যই ক্রমশ প্রকাশ্য। চ্যানেলে একটু থাকুন, রিভিউ আসবে তখন অবশ্যই আপনাদেরকে এক্সপ্লেন করে দেবো। বাকি বন্ধুরা যেগুলো বলছি এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ এবং অফিসিয়াল ইনফরমেশন, মানে 100% কারেক্ট, এগুলো কিন্তু মাথায় রাখবেন। ফাইনালি বন্ধুরা এবার যদি আমি কথা বলি পারফরমেন্সের ব্যাপারে, তাহলে আই নো আপনাদের অনেক এক্সপেকটেশন ছিল যে ইন্ডিয়াতে কোন ভেরিয়েন্টটা লঞ্চ হবে, বাট ইন্ডিয়াতে বন্ধুরা তো এক্সিনোস ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, এক্সিনোস 2200 প্রসেসরের ওপর। ডেফিনেটলি হতে পারে যে ইউএস আছে সে সমস্ত কান্ট্রিতে স্ন্যাপড্রাগনের 8+ Gen 1 বাগেরা লঞ্চ হয়, বাট ইন্ডিয়াতে তো এক্সিনোস 2200 লঞ্চ হচ্ছে এই ফোনটা। তো স্যাড, বাট কিছু করার নেই। তো যাই হোক, এবার যদি বন্ধুরা আমি কথা বলি এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়ে, তাহলে এবারও আপনারা এই ফোনের মধ্যে কিন্তু 4500 mAh ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন। তার সাথে রয়েছে 25 ওয়াটের ওয়্যার চার্জিংয়ের সাপোর্ট, এবং এই ফোনটা কিন্তু ওয়্যারলেস চার্জিংকেও সাপোর্ট
করে। এছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি, এই ফোনের মধ্যে কিন্তু এক্সক্লুসিভ আপনারা IP68 এর প্রোটেকশনও পেয়ে যাচ্ছেন, যার মানে ফুল টু ওয়াটার এবং ডাস্ট প্রুফও হবে। মানে বন্ধুরা ফ্যান এডিশন ফোনটা কেমন হয় বলুন তো, মানে সমস্ত এক্সক্লুসিভ ফিচার্স আপনারা প্রায় এই একটু কম দামে স্যামসাংয়ের যে সিরিজ হয় তার থেকে একটু কম দামে পেয়ে যাচ্ছেন। তো এরকম এই ফ্ল্যাগশিপ লেভেলের ফিচার্সগুলো এই ফোনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। বাকি যদি বন্ধুরা আমি কথা বলি ক্যামেরাজের ব্যাপারে, তাহলে বন্ধুরা এই ফোনের কিন্তু মেইন সেন্সারটা এবার প্রচুর পরিমাণে আপগ্রেড হয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন সেন্সার পাবেন, তার সাথে সাথে রয়েছে 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং বন্ধুরা একটা 8 মেগাপিক্সেলের 3x টেলিফোটো লেন্স। এই বাজেটে কিন্তু 8 মেগাপিক্সেলের যে টেলিফোটো লেন্স হয় সেটা কিন্তু খুব কম ফোনই প্রোভাইড করে, বাট এই ফোনটা দিয়েছে, সেটা আমার কিন্তু খুবই ভালো লাগলো। বাকি যদি বন্ধুরা ক্যামেরা ইন্টারফেসের কথা বলি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সমস্ত ফিচার্সই রয়েছে। ইনফ্যাক্ট বন্ধুরা একটা এক্সক্লুসিভ ফিচার্স আপনাদের বলবো, 8K ভিডিও কিন্তু এইবার সাপোর্ট করবে, 8K 24 FPS এ, যেমনটি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। এই জিনিসটা কিন্তু আরও একটা এক্সক্লুসিভ ইনফরমেশন আপনাদের দিলাম। এছাড়া বন্ধুরা মোটামুটি সমস্ত ফিচার্স পেয়ে যাবেন। বাকি বন্ধুরা যদি আমি ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তাহলে 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার শুনে মনে হতে পারে যে এর আগের বার মানে S21 FE-তে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা ছিল, কিন্তু ট্রাস্ট মি বন্ধুরা 32 মেগাপিক্সেলের তুলনায় যে 10 মেগাপিক্সেলের হতে পারে নাম্বারিংয়ে কম, বাট আপনাদের বারবার আমি একটা কথা বলি যে মেগাপিক্সেল কাউন্ট দেখে সবসময় জাজমেন্ট দেবেন না, অবশ্যই সেটা কিন্তু সবসময় ট্রু হয় না। তো 10 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা আছে সেটাও কিন্তু খুবই আপগ্রেড হয়েছে বলা চলে, কারণ এটা আপারচারটা অনেকটা বেশি। এছাড়া বন্ধুরা লো লাইটের সাথে সাথে যে ডিটেইলিং লেভেল পারফরমেন্স সেটাও কিন্তু আপনারা ভালোই পাবেন। বাকি বন্ধুরা যদি কিছু ক্যামেরা স্যাম্পেল আপনাদের দেখায়, তাহলে দেখতে পাচ্ছেন একটু বুস্টেড কালার দেয়, বাট কালার্স বা ফটোগ্রাফি দেখতে অসাধারণ লাগে। এছাড়া আপনারা ফ্ল্যাগশিপ লেভেলের মতো 2x এ পোর্ট্রেট ফটো ক্লিক করতে পারবেন, এটাও কিন্তু আমার খুবই ভালো লাগলো। বাকি বন্ধুরা আপনাদের ভিডিওর ব্যাপারে তো বলেইছি, 8K ভিডিও এটা সাপোর্ট করে এই ফোনটা। এছাড়া বন্ধুরা যদি আমি কথা বলি সফটওয়্যারে, তাহলে কিন্তু এই ফোনটা আবারও 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 5 বছরের সিকিউরিটি প্যাট আপডেট তো পাবেনই, এবং সমস্ত এক্সক্লুসিভ ফিচার্স লাইক স্যামসাং ডেস্ক বাগেরা এই ফোন কিন্তু সাপোর্ট করে। এছাড়া বন্ধুরা সিকিউরিটির জন্য কিন্তু এই ফোনের মধ্যে রয়েছে নক্স সিকিউরিটি। এবার যদি নক্স সিকিউরিটি সম্বন্ধে আপনারা না জেনে থাকেন, তাহলে বলে রাখি, এটা একটা হার্ডওয়্যার বেসড সিকিউরিটি চিপ, যার মাধ্যমে আপনার ফোনের যে সেন্সিটিভ ডেটা হয় লাইক ব্যাঙ্কিং ডিটেলস, আপনার ফিঙ্গারপ্রিন্টের ডেটা, সেটা কিন্তু আপনার ফোনে সিকিউর অবস্থাতেই থাকে। এবং স্যামসাং কিন্তু এটাকে খুব 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 অ্যাডভার্টাইজমেন্ট করে, এবং এর মাধ্যমে স্যামসাং ক্লেম করে যে এটা অ্যান্ড্রয়েডের মধ্যে সব থেকে সিকিউর ফোন। এবং বন্ধুরা কাস্টমাইজেশনে ভরপুর রয়েছে এই ফোনটা, তো কাস্টমাইজেশন নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না। ফাইনালি যদি বন্ধুরা আমি কথা বলে রাখি এমআরপি ব্যাপারে, তাহলে এই ফোনটা ইন্ডিয়াতে তো 50,000-এ লঞ্চ হয়েছে, বাট ট্রাস্ট মি বন্ধুরা অফার লাগে এই ফোনটা কিন্তু 45 থেকে 40-এর মধ্যে আশা করি বিক্রি হবে। এবং ট্রাস্ট মি বন্ধুরা যখন সেল আসবে তখন হয়তো আরও কমে, মানে 35,000-এ কিংবা 40,000-এর মধ্যেও কিন্তু এই ফোনটা বিক্রি হতে পারে ভবিষ্যতে। বাট এখন যেটা এমআরপি সেটাই আপনাদের ডিসকাস করলাম। বাকি বন্ধুরা আরও ডিটেলে সমস্ত ফুল রিভিউ বাগেরা আসতে চলেছে খুব শিগগিরই। চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকেন, আবারও বলছি বন্ধুরা, এরকম এক্সক্লুসিভ ইনফরমেশন সবার আগে কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে থাকবেন। তো যদি সম্ভব হয় বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তো বাস বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওতে পুরো শেষ অবধি সাথ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।